কলকাতার নিউ মার্কেট সংলগ্ন হোটেল পাড়ার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7 জন বাংলাদেশি সহ 9 জনের মৃত্যুর পর স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের মনে গভীর ক্ষোভ ও ভীতি তৈরি হয়েছে। চরম আতঙ্ক বিরাজ করায় সম্প্রতি তড়িঘড়ি করে কলকাতার হোটেল ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশি অনেক পর্যটক। হোটেল মালিকরা পড়েছেন প্রচন্ড দুশ্চিন্তায়। কলকাতার নিউ মার্কেট সংলগ্ন সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, লিন্ডসে স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট তথা ফ্রি স্কুল স্ট্রিট নিয়ে কলকাতার এই বিখ্যাত হোটেল পাড়া গড়ে উঠেছে। এটি বাংলাদেশি পর্যটকদের কাছে খুবই পরিচিত একটি নাম। এখানে চিকিৎসার প্রয়োজনে বাংলাদেশ থেকে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পর্যটকরা আসার প্রধান কারণ হলো এই এলাকায় তুলনামূলক কম খরচে হোটেল বা গেস্ট হাউস পাওয়া যায়। তাছাড়া হাতের কাছেই মানি এক্সচেঞ্জার, দূরপাল্লার বাস কাউন্টার এবং ফুটপাতের নানা ধরনের খাবারের দোকান রয়েছে। কিন্তু সম্প্রতি অগ্নিকাণ্ডে প্রাণহানির পেছনে প্রশাসনের চরম গাফিলতি এবং অবৈধ ব্যবসাকে সরাসরি দায়ী করা হচ্ছে। এই এলাকায় বেআইনি হোটেল এবং গেস্ট হাউসের ছড়াছড়ি রয়েছে। আবাসিক বাড়ির মালিকরা বেশি টাকার লোভে নিজেদের বাড়িগুলিকে সম্পূর্ণ বা আংশিকভাবে হোটেলে পরিণত করেছেন। অভিযোগ রয়েছে অর্থের বিনিময়ে পৌরসভা, ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এসব অনিয়ম দেখেও না দেখার ভান করেন। যে হোটেলে অগ্নিকাণ্ড হয় তার একটি বিল্ডিং পাশেই পশ্চিমবঙ্গের দমকল বাহিনীর হেডকোয়ার্টার। সুতরাং প্রশাসনিক মদদ ছাড়া এসব হোটেল চলতে পারে না। অনেক হোটেলের কোনো বৈধ লাইসেন্স পর্যন্ত নেই। এসব হোটেলে পর্যটকদের নিরাপত্তার ন্যূনতম কোনো ব্যবস্থা রাখা হয়নি। বাংলাদেশি এক পর্যটক জানান, অনেক হোটেলের প্রবেশ এবং বের হওয়ার পথ এতটাই সরু যে বিপদের সময় দ্রুত বের হওয়ার কোনো উপায় থাকে না। আগুন লাগার খবর পেয়ে তিনি নিজ হোটেলের বাথরুমে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করায় তিনি বেঁচে যান। এলাকার বেশিরভাগ হোটেলের ফায়ার এক্সিট বা জরুরি নির্গমন পথ নেই। লোহার সিঁড়ি বানিয়ে দোতলা বা 3 তলা ওঠার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যত্রতত্র বিদ্যুতের তার জোড়া লাগিয়ে এসি ও টিভি চালানো হচ্ছে। ফায়ার সার্ভিসের কোনো অডিটও অনেক হোটেলে কখনো হয়নি। ছোট ছোট মানে স্পেশাল সিঁড়ি, এই সিঁড়ির কারণে আজকে মানুষ নামতে পারে নাই নিচে। হ্যাঁ, একসাথে দু তিনজন নামলেই মানে আর জায়গা নাই। এখানে 100 জন 200 জন মানুষ কি করে নামবে? আর যেই পুরনো বিল্ডিংগুলা, এই বিল্ডিংগুলাই ইনক্লুডিং মানে এগুলো চেঞ্জ করে নতুন বিল্ডিং যদি হয় এইখানে, তাহলে এখানে নতুন ভালো মানের হোটেল হলে বাংলাদেশের লোকজন আইসার থেকে শান্তি পাবে। হ্যাঁ, এবার 2-4টা হাতে গোনা হোটেল ছাড়া আর কোনো মানসম্মত হোটেল নাই এখানে। বাংলাদেশের মানুষরা আসে বিপদে বোঝা ট্রিটমেন্ট নিতে, আর এখানে তারা সে ফায়দাটা নেই এখানকার লোকেরা। হ্যাঁ, কি ভাতের হোটেলে, খাওয়ার হোটেলে, কি থাকার হোটেলে, আবাসিক হোটেলে, গেস্ট হাউসে, কি মার্কেটিংয়ে যাব, সব জায়গায় বাঙালিকে বলে টুরিস্ট পায়া বা গলা কেটে সাইজ করে। অগ্নিকাণ্ডের এই ভয়াবহতা পর্যটকদের মনে গভীর ক্ষোভ ও ভীতি তৈরি করেছে। খবর পেয়ে অনেকেই ভয়ে কাঁপছিলেন এবং সারাদিন ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারেননি। বাংলাদেশের আরেক পর্যটক ক্ষোভ প্রকাশ করে বলেন, কলকাতার মতো এত বড় শহরে হোটেলের এমন বেহাল দশা কিছুতেই মেনে নেওয়া যায় না। তার মতে, হোটেলগুলো প্রচুর টাকা নিলেও তাদের পরিষেবা অত্যন্ত নিম্নমানের এবং সেখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। না, আমার পাশের হোটেলে, এখান থেকে প্রায় 2 থেকে 3টা হোটেল পাশেই আমি, তারপর আমি শুনতে পারি নাই। তো দেন আমি সকালেই নিউজটা শুনলাম, শুনে অনেক খারাপ লাগলো। দেন এসে দেখলাম যে অবস্থা খুবই ভয়াবহ। তারপর শুনলাম যে আমাদের বাংলাদেশি একই পরিবারে 4 জন মারা গেছে। তারপর 6 জনের লাশ শনাক্ত হয়েছে, এখনো 5 জন, প্রায় 9 জন মারা গেছে এরকম শুনছি। এখনো অনেকজনের লাশ শনাক্ত করা হয় নাই। আর খবরটা শোনার পর আমার হাত পা লিটারেলি সারাদিন আমরা দুজনে মেডিকেল পারপাসে আসছি। আমাদের লিটারেলি সকাল থেকে হাত পা কাঁপতেছে। উন্নত চিকিৎসার আশায় এসে লাশ হয়ে ফিরে যাওয়ার বিষয়টি সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। এই দুর্ঘটনার খবর বাংলাদেশের সব গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশের মানুষের মনেও গভীর রেখাপাত করেছে। নিহতদের মধ্যে কুষ্টিয়ার এক সাংবাদিক ও তার পরিবারের 4 জন সদস্য থাকায় শোকের ছায়া আরো গাঢ় হয়েছে। এর পাশাপাশি পর্যটকরা ভারতে আসার ক্ষেত্রে নানা দুর্গতির কথাও তুলে ধরেছেন। তারা ভিসা সংক্রান্ত জটিলতা, দালালের দৌরাত্ম্য এবং বেনাপোল সীমান্তে দীর্ঘক্ষণ অপেক্ষার মতো সীমাহীন হয়রানির কথা জানান। এসব ভোগান্তি এবং অনিরাপত্তার কারণে অনেকেই এখন চিকিৎসার জন্য কলকাতার বদলে চেন্নাই বা ভেলোর,
চীন ও নেপাল যাওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করেছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।